যারা এক্সট্রিম লেভেলের ফ্রেশ কন্ডিশন একটা প্রিমিয়াম নিতে চান তারা অবশ্যই এই গাড়িটা নিতে পারেন। টাকা পয়সা কিন্তু টোটালটাই কভারে নিয়ে যাওয়া যাবে না। হ্যাঁ, কোনো কিছুই নেওয়া যাবে না, তার মধ্যে টাকাও নেওয়া যাবে না। তো ব্যবসা করে তো আলটিমেটলি আমি টাকাই ইনকাম করবো। আমি শুধু চাই না যে, আমি কিন্তু সবসময় বলি যে এই বিজনেসের মাধ্যমে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো জায়গায় নিয়ে গেছে। এই জন্য চাই যে আপনাদেরকে ভালো একটা গাড়ি দেওয়ার জন্য, যাতে মন থেকে দোয়াটা নিতে পারে ভাই। এটা ছাড়া আমার আর বিশ্বাস করেন বিজনেস তো আমি করবো। আমি সবসময় বলি যে বিজনেস করে কে না বিজনেস করে, কেউ কম করে। অনেকে আমাদেরকে নক দেন যে ভাই আমাদের ফ্যামিলি একটু বড়, বর্তমানে 5 সিটের গাড়ি চালাচ্ছে, একটু বড় সিটের গাড়ি দরকার, কোন গাড়ি নেব? তো তখন আমি প্রাইমারি বলি যে ভাই স্কোয়ার নিতে পারেন অথবা নোয়া নিতে পারেন। তো ওনারা বলে যে ভাই এগুলো আসলে আপনার ভাই পছন্দ করে না বা আমার ভালো লাগে না, মনে হয় যে এটা হচ্ছে কাইন্ড অফ মাইক্রোবাসের মতো অথবা রেন্টিকারের মতো। তো তখন আমি বলি তাহলে আপনি এক্সপান্ডার নেন। তো তখন বলে হ্যাঁ ভাই আমি এটা চিন্তা করতেছি, এটাই নিব, এখন কী বলেন আপনি? তো আমি বলি যে নিতে পারেন। তো আজকে কিন্তু তেমনই একটা গাড়ি আপনাদের জন্য নিয়ে আসছি, এক্সপান্ডার। এটা দেখতে কিন্তু অনেকটা জিপের মতো, অনেকটা প্রাইভেট কারের মতো, মানে মাইক্রোবাস বা ওই টাইপের না, যে ভাড়ায় চালিত এই টাইপের না, মানে পার্সোনাল ইউজের জন্য, নিজের ফ্যামিলির জন্য একটা বেস্ট গাড়ি হতে পারে। এবং মাত্র 22,000 কিলোমিটার চলছে, মানে ব্র্যান্ড নিউর সাথে আপনি কম্পেয়ার করতে পারেন। ব্র্যান্ড নিউ যদি 20 হয়, এটা হবে হচ্ছে 19। আর এখানে একটা প্রিমিয়াম গাড়ি আছে, আমার মনে হয় যারা 2009, 10, 8 এই মডেলের প্রিমিয়ামগুলো খুঁজতেছেন, 10টা 20টা 50টা শোরুম ঘুরে ফেলছেন, ভালো মনের মতো পাচ্ছেন না, তাদের জন্য হচ্ছে এই গাড়িটা। তো অটোমাস্টার থেকে আজকের এই ভিডিওতে হেল্প করবে হচ্ছে ইমন ভাই। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভাই আছি আলহামদুলিল্লাহ। সো আজকে তো দুইটা গাড়ি থাকবে। জি, দুইটাই ফার্স্ট পার্টি। দুটোই ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড। আচ্ছা, কোনটা থেকে শুরু করবেন? প্রিমিয়ার থেকে শুরু করি। প্রিমিয়াম থেকে শুরু বাট করবেন। এটার মানে আমরা কিন্তু সব সময় কি শুরু করি যে গাড়িটা এই জায়গা থেকে আসছে, মডেল ভালো, টডেল এই সবকিছু মিলে। হ্যাঁ, সবকিছু। আজকে নেগেটিভ বিষয় দিয়ে শুরু করব, কিরকম? যাতে মনে হয় যে না আমরা আপনাদের কাছে অথেন্টিক জায়গাটায় পৌঁছানোর চেষ্টা করতেছি। আচ্ছা আচ্ছা। এই যে এইখানে আসেন ভাইয়া, এই গাড়িটার ও এইখানে আছে, এইখানে যেমন রং করতে হবে। আচ্ছা, তো এটা মনে কেউ দাগ এসেছিল ভাই না? কেউ একজন তাকাইছে, বাট আমরা দেখাই দিচ্ছি আপনাদেরকে যে আমরা কি টাইপের গাড়ি হচ্ছে পারচেজ করি। আচ্ছা, যে এইখানে একটা স্ক্র্যাচ আছে, আমার জানা মতে আর মনে হয় কোথাও নেই। তো এই দুইটা হচ্ছে স্ক্র্যাচ। এটা হচ্ছে প্রিমিয়তে। হ্যাঁ, আর এক্সপেন্ডারটা যদি দেখাই, এক্সপেন্ডারটা ঠিক এই জায়গাতে দাগ আছে। তো এই দুইটা গাড়িতে টোটাল 3টা দাগ। আপনাদের কিন্তু আরেকটা সুযোগ আছে, আপনারা যদি চান যে এর বাহিরেও যে আমরা কি গাড়িটা এইভাবেই পারচেজ করছি কিনা। এর আগে কিন্তু আমরা বারবার প্রমাণ দিয়ে আসছি আপনাদের, সেটা আগের যে ছবিগুলো সেগুলো আমাদের কাছে আছে, ওগুলোর সাথে আপনারা মিলাবেন। তাতেও যদি আপনাদের মনে হয় যে না এত কিছু কম আছে, তাহলে আমরা গাড়ির মালিকের নাম্বার দিয়ে দেবো যে আমার গাড়িটা কি অবস্থায় ছিল, আপনি হচ্ছে জেনে নেবেন। কারণ আমরা চাই যে আপনার টাকাটা হালাল জায়গা থেকে হালাল জায়গায় পৌঁছাক। আচ্ছা আচ্ছা। এটা আপনি একটা আপনার হালাল টাকা দিয়ে একটা গাড়ি কিনবেন, আপনার বাসায় হালাল ভাবে যাবে। আমরা চাই না যে আমরা মিথ্যা কথা বলে আমি ব্যবসায়িক ভাবে মিথ্যুক হয়ে আপনার কাছে জিনিসটা গোছাই যায়। কারণ আমি চাই যে উপরে একজন আল্লাহ মালিক আছেন, আপনাদের দোয়াটুকু আমার প্রয়োজন, আর মন থেকে দোয়া আসবে। আমি খারাপ কিছু দিলে মন থেকে অবশ্যই আসবে, অবশ্যই খারাপ কিছু আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমরা শুরু করি। এটা মডেল ইয়ার কত ভাই? এটার মডেল ইয়ার হচ্ছে 2009, রেজিস্ট্রেশন হচ্ছে 2012-তে। আর এটা কিন্তু মানে আপনি জানেন যে এলিয়ন প্রিমিয়াম কিন্তু আমাদের কাছে নরমালি মানে আমরা পারচেজ করি না, বাট অনেক ইয়ে আসে যে ভাই প্রিমিয়াম আনেন, এলিয়ন আনেন। বাট এটা কিন্তু আমরা, হ্যাঁ এটা আমাদের পারচেজ করা গাড়ি, এটা কোনো এক্সচেঞ্জের গাড়ি না। আচ্ছা আচ্ছা। এটা আমাদের পারচেজ করা গাড়ি। পারচেজ করার গাড়ির উদ্দেশ্য একটাই নুমান ভাই, যে এই গাড়িটা দেখে লোভ সামলানো যায় না। আচ্ছা আচ্ছা। যার কারণে হচ্ছে গাড়িটা পারচেজ করা। আমি কিন্তু সবসময় বলি হ্যাঁ বিজনেস তো করবোই, বিজনেস হয়তো বা অল্প হইলেও করি, তা না যে একদম বিজনেস করি না। আর এটা জানেন যে এই টাইপের গাড়িতে কেমন বিজনেস। আপনি পার্সোনালি বলেন তো যে গাড়ির ভিতরের ইন্টেরিয়রটা দেখে কেমন মনে হয়? ইন্টেরিয়র দেখে আসলে কন্ডিশন তো অনেক ভালো, মানে মনে হয় যে 2013, 14, 15 এই লেভেলের কোনো বা এই মডেলের গাড়ি ইন্টেরিয়র। কারণ সাধারণত 9, 10, 8 মডেলের গাড়িগুলা এইরকম ফ্রেশ পাওয়াটা একটু টাফ। আমার মনে হয় ভিডিও যারা বর্তমানে দেখতেছেন তাদেরও এই ধারণা হবে, কারণ ভিডিওতে কিন্তু মোটামুটি 95% বোঝা যায়। যখন আমরা একটা খারাপ গাড়ির ভিডিও করব, তখনও কিন্তু আপনি যখন ভিডিওটা আমরা দেখাবো তখন কিন্তু আপনারা নিজেই বুঝতে পারবেন। তো দেখেন এই যে প্যাডগুলো এবং এই যে সিটগুলো, স্টিয়ারিং দেখেন, এই উডেনগুলো দেখেন। এই উডেনগুলো কি ভাই অরিজিনাল? 100% অরিজিনাল। মানে অনেকে তো আবার বাংলাদেশ থেকে চেঞ্জ করে। আমি বলি এটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট হয় নুমান ভাই। একটা হচ্ছে আপনি দেখবেন যে মানে মেরুন কালারের, কাট কালারের যেটা হয়,
আর হচ্ছে ইয়েলো কালার। এইটা কিন্তু মানে ওই বিস্কিট থেকে এই গাড়িটার মিনিমাম 80 থেকে 70,000 1 লাখ টাকা প্রাইস বেশি। এটার দাম বেশি? এটা অবশ্যই বেশি। এটা আমার আইডিয়া ছিল না, আজকে হলো। তো এই হচ্ছে ফ্রন্টের অবস্থা আর এই হচ্ছে পিছনের অবস্থা। এবং দেখেন প্রায় 13 বছর চলছে, স্টিকারগুলো এখনো আছে। মানে আসলে কি, যদি একটা ভালো ইউজারের কাছে গাড়ি থাকে না, ওনারা কিন্তু এমনিতেই যত্ন সহকারে গাড়ি চালায়। কারণ এত বছর পুরাতন একটা গাড়ি, বাট মনে হবে মানে রিকন্ডিশনের কাছাকাছি। এটা আমি আরেকটু বলি, এটা তো যেমন হচ্ছে সিএনজি, যে কেউ সিএনজি শুনে বলতে পারে ওরে বাপরে বাপ কেমন না কেমন চলছে। এটার একটা বৈশিষ্ট্য আছে, আমরা কিন্তু সব স্টিকার ম্যাক্সিমাম সময় উঠাই ফেলি। কে বা সালসা ভিলেন গাড়ি কিন্তু আলাদা একটা ভ্যালু থাকে। আচ্ছা আচ্ছা। এটা যারা ইম্পোর্টার আচ্ছা আচ্ছা। আর আরেকটা ছোট্ট জিনিস দেখাই, যে এই গাড়িটা গ্যাস করা সত্ত্বেও দেখেন তো পিছনের অবস্থা কি। ও ওয়াও। সো দেখেন, যখন স্বাভাবিকভাবে গ্যাস করা হয় তখন মানুষ ভাবে যে রাফ অ্যান্ড টাফ চলে বা বিভিন্ন রেন্টেকারে চলতে পারে, বিভিন্ন চলতে পারে। তো যখন রেন্টেকারে রাফ অ্যান্ড টাফ চলবে, অবশ্যই আপনার গাড়ি লিক হবে, স্পেয়ার চাকাগুলো বের করা হবে, তখন কিন্তু এই পোর্শনগুলো এরকম থাকবে না। সিলিন্ডারটাও দেখেন, সিলিন্ডারটাও এখনো পর্যন্ত রিটেস্ট করা আছে। আর একটা জিনিস বলি এটার ছোট্ট, সেটা হচ্ছে যখন 2012 সালে উনি সিএনজিটা করছে, সাউদার্ন থেকে সিএনজি করা, তখন হচ্ছে 1,20,000 টাকা, 1,20,000 টাকা হচ্ছে এটা এই সিএনজিটা করছে। আরেকটা জিনিস আমি একটু দেখাই, যেমন এই যে প্যাডগুলো যখন গাড়ির রাফ অ্যান্ড টাফ ইউজ হয়, মালামাল ক্যারি হয়, নামানো হয়, তখন এই যে এই বিষয়গুলো কিন্তু নোংরা হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ইনফ্যাক্ট আমার নিজের গাড়িতে কিন্তু এগুলা একটু নোংরা আছে। হ্যাঁ, সো কারণ ওই গাড়িগুলো একটু অন্যভাবে ইউজ হয়েছিল, আমার নিজের গাড়ি। তো ওই গাড়ি আমি কখনো যদি দেখাই, আপনি দেখবেন এই জায়গাগুলো কিন্তু ওইরকম ভালো নাই। বাট এটা দেখেন এই প্যাডগুলো, সো এগুলো কিন্তু কিছু কিছু মার্ক আপনি যদি একটু দেখে নিতে পারেন, আমার মনে হয় অবভিয়াসলি একটা ভালো গাড়ি পাবেন, যে গাড়ি নেন বা যেখান থেকেই নেন। আর আমি আরেকটা জিনিস রিকোয়েস্ট করবো, যে দেখেন একটা ইলেকট্রনিক্স জিনিস টুকটাক সমস্যা হয়তোবা হইতেই পারে। হয়তোবা আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন, একটা ভাঙা জায়গায় পড়ে হয়তোবা গিয়ার অয়েলের যে নিচে সিল থাকে সেটা খুলে যেতে পারে, হতে পারে না এরকম। তো এই বিষয়গুলো কিন্তু ধরেন আপনার, আমার মনে হয় যে যদি একটু ভালো করে চেক টেক করে নেন, সেই ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে একটা ভালো গাড়ি পাবেন যেখান থেকেই নেন। ইঞ্জিনটা ভাই একটু দেখান। কারণ দেখেন, আপনাদের টাকায় গাড়ি কিনবেন, আমরা তো যথেষ্ট ট্রাই করি ভালো ভালো গাড়ি আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য, কাজও অনেক কম করি, কারণ চাই যে ভালো গাড়িটা আপনারা পান। এই যে দেখেন, এটার স্টিকারটা এখনো আছে, হেডলাইট স্টিকার। আর এইখানে জাস্ট এখানে একটা ক্র্যাক আছে ভাই, না? এটা জাস্ট একটা ক্র্যাক, এটা সামহাও কোনোভাবে হয়তো ফাটছিল আর কি, বাট ওইরকম কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই। আর এই যে দেখেন, আর আমরা কিন্তু গাড়ির যেটা যেরকম আছে ওইভাবে বলে দিচ্ছি। হ্যাঁ, লুকোচুরি বা এরকম কোনো কিছুই আমরা কখনো করি না বা করতে চাই না। বাট অনেক সময় হয়তো বা বাই মিস্টেক হতে পারে, ওটা আলাদা। আপনার গ্যাসটা হচ্ছে গ্যাস থেকে, যেমন আপনি গ্যাসের গাড়িগুলো কি হয়, তেল থেকে আপনি ম্যানুয়ালি দিবেন তারপরে যাবে। এটা হচ্ছে সকালবেলা যখন আপনি স্টার্ট করবেন 2-3 কিলোমিটার তেলে চলার পরে হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে গ্যাসে কনভার্ট করে ফেলবে। গ্যাসে কনভার্ট করে। আচ্ছা, এটা একটা অনেক বড় সুবিধা। কারণ এই যে দেখেন, আপনি এইখানে এইগুলো দেখলে বুঝতে পারবেন এটা খুললে এই যে যাত্রা ভালো হয়েছে। দেখেন মানে সিএনজি করা, বাট অনেক আগের করা, তারপরে দেখেন মানে উনি 1,20,000 টাকা দিয়ে এটা সিএনজিটা করছে। আর এটার পরিচয়টা আমি অন্যভাবে যখন আপনারা আসবেন তখন বলবো এটা কার গাড়ি ছিল, মানে তাহলে বুঝতে পারবেন যে আসলে কিভাবে গাড়িটা ইউজড হয়েছে, এটা বোঝার জন্য আর কি বলা। আর অনেক সময় মানে দাম নিয়ে গাড়িকে আসলে কম্পেয়ার করা উচিত না, এটা আমি বলবো। কারণ হচ্ছে আপনার কোনো গাড়ি যদি আমাদেরকে একটু বেশি টাকা দিয়ে কিনতে হয়, অবশ্যই আমাদেরকে একটু বেশি টাকা চাইতে হয়, এটা কিন্তু ভাই স্বাভাবিক। কারণ আমি তো আর গাড়ি বানাই না যে আমি আপনার গাড়ি দিতে পারবো। আমার কাছে মনে হয়েছে গাড়িটা ভালো, গাড়িটা নেওয়া উচিত। হয়তোবা যে কেউ একজন টাকার দিকে না থাকায় গাড়িটা নিবে, হয়তোবা 20,000। আমি তো সবসময় বলি যে আপনি টাকাতে ঠকান, গাড়িতে ঠকেন না, তাহলে কিন্তু আপনার জীবন শেষ। না, গাড়ি আসলে ঠকাবে অনেক পেইন একটা বিষয়। এটা যে ঠকছে বা যার ঝামেলা হচ্ছে সে একটা হারে হারে টের পাচ্ছে। এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ খুব সামনেই। প্রাইস ভাই, এটার প্রাইস হচ্ছে 20,50,000 টাকা। 20,50,000 ফিক্সড? জি, ফিক্সড প্রাইস, কোনো বার্গেনিং নেই। না, কোনো বার্গেনিং। তো এটা কিন্তু গত 1-1.5 বছর ধরে টানা ফিক্সড প্রাইসে থাকতেছে। এটা আপনাদের জন্য একটা বড় সুবিধা, কারণ আপনি প্রাইসটা আগে জেনে ভাই। এখন আমি যদি আরেকটু বলি যে নুমান ব্লগসে যারা দেখে আসেন বা ফোন যখন দেয় তখন বলে ভাই গাড়ি নিয়ে জানতে চায়, তখন যেহেতু আমরা বলি আলহামদুলিল্লাহ ওনারা আমাদেরকে যথেষ্ট সম্মান দেখাই কথা বলে যে আপনাদের তো ফিক্সড প্রাইস। এটা আমাদের কাছে খুব ভালো লাগে। আর আমরা চেষ্টা করি যে মার্কেট থেকে মানে মার্কেটের যে প্রাইসটা, ওই প্রাইসটা দেওয়ার জন্য আপনাদেরকে, তার মধ্যে থেকে ভালো একটা গাড়ি
যদি ছোট ছোট কোনো ইস্যু থাকে সেগুলো আমরা করে দিই, আফটার সেল সার্ভিস দিয়ে সাথে কিছু আপনাদের অ্যাক্সেসরিজ দেওয়া, এগুলোর মধ্যেই কিন্তু আমাদের থাকে। এক্সেসরিজগুলো ওটার মধ্যেই আপনারা থাকে। কিন্তু ভাই একটু চিন্তা করবেন যে আমরা মানে অন্যদের সাথে যদি তুলনা করে যদি সেম প্রাইসে দেই, তারপরেও কিন্তু আমাদের অনেক খরচ থাকে, কারণ এটা কিন্তু অন্যান্য ক্ষেত্রে থাকে না। এখন হচ্ছে আমরা এক্সপান্ডার দেখাবো। এক্সপেন্ডার দেখাবো 2021 এর মডেল, 2021 এর রেজিস্ট্রেশন। এই গাড়ির ক্ষেত্রে একটু আমি বলি, সেটা হচ্ছে যদি আপনি একটা এক্সপেন্ডার কিনেন আর যদি মনে হয় যে এই ভিডিওটা আমি দেখছি, কারণ আমি কোনো গাড়িতে বুকিং মানি নেই না গাড়ি দেখা ছাড়া, সেটা যত ভালো গাড়ি ছিল এটার ক্ষেত্রেও সেম। আমি বলবো যদি আপনার 7 সিটার গাড়ি দরকার হয়, এক্সপেন্ডার গাড়ি দরকার হয়, আপনি কালক্ষেপণ না করে শোরুমে চলে আসবেন, অবশ্যই আমি মনে করি এটা আপনার জন্য বেটার ডিসিশন হবে। আচ্ছা, মানে গাড়ির কন্ডিশন অনুযায়ী বেটার ডিসিশন হবে অবশ্যই। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এটা শুধুমাত্র এটা নয়, আপনি দেখেন যে সবচেয়ে বেশি তো এই দরজাটাই ইউজ হয়, তাই না? এই যে এই দরজাটাই দেখেন আপনি যখন দিবেন, অনেক হার্ড। একটা জিনিস দেখলে আপনি ভাই বুঝতে পারবেন যে এটা মানে আসলে ভালো কি খারাপ। তো এই হচ্ছে আপনার ইঞ্জিনের পজিশন। আমরা একটু লাইভে এটা বলছিলাম, দেখেন যে এটার সাথে এটা মানে এখানে যে মার্কগুলো যে দেয়া থাকে, যখন এটা গাড়ি আপনার অ্যাসেম্বলি হয় ম্যানুফ্যাকচারের ইয়েতে, তখন কিন্তু এই মার্কগুলো থাকে। হ্যাঁ, আর এইখানে যখন আপনার বাংলাদেশে নাট ইউজ করা হবে, এই মার্কগুলো কিন্তু আর থাকবে না। হ্যাঁ, তো যতগুলোই আপনার নাট আছে সবগুলোতে কিন্তু এদিক থেকে দেখেন তেলের যে ইয়াটা আছে এটা, তারপরে যে হেডলাইট যদি খোলা হইতে চলে কিন্তু এই যে মার্কগুলো খোলা হয় না, এই যে দেখেন প্রত্যেকটা জিনিসের মার্ক করা আছে। তো এটারও কিন্তু ইউজারকে ধন্যবাদ দিতে হয়, কারণ উনি ওইভাবে ওয়েল মেইনটেইন করে। এটা হচ্ছে ভাইয়া ব্যাংকারের গাড়ি, যার কারণে আর আপনারা জানেন যে ব্যাংকারের গাড়িগুলো কেমন হয়। সাধারণত ব্যাংকার বা ডক্টরদের গাড়ি মানে ডক্টরদের গাড়ি একটু মিক্সড আছে, বাট ব্যাংকারের গাড়ি দেখা যায় যে শতকরা 99% ভালো হয়, ভালো হওয়ার সম্ভাবনা বেশি, কারণ ওরা ব্যাংক থেকে সবকিছু মেইনটেনেন্স পায়, আবার ব্যাংকে অল টাইম তাদের হয়তো শুক্র শনিবার বন্ধ পায়, ওই 2 দিনে ওনারা ইউজ করে গাড়িগুলা। আর এই যে দেখেন, গাড়িটা আছে হচ্ছে এক্সট্রিম ফ্রেশ। মানে কিছু গাড়ি আছে না যে নতুনের সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন, মানে নতুন যদি 20 হয় এটা 19 হবে। 22,400 মাইলেজ, 25 স্টার, অরিজিনাল সিট আছে, এবং সিট কিন্তু মাশাআল্লাহ অনেক কমফোর্ট। আমি নিজে একটু আগে বসছি লাইভ শুরু হওয়ার আগে, ভাই এই দরজা মানে বাচ্চারা তো মানে খুলতে পারবে না ভাই, এত শক্ত দরজা। মানে হলো কি এইটা এই পাশে মানে ইউজ করে না, না এই পাশে, শুধু ওই পাশটা, ওই পাশটা ইউজ হয়েছে, এই পাশটা ইউজ হয় না আর কি। এই পাশে ওইভাবে কেউ ওঠে নাই, কারণ একবারে নতুন গাড়ির যে দরজা যেরকম থাকে অ্যাজ লাইক সেম আছে, এবং পিছনে কিন্তু 4টা এসি ভেন্ট পাচ্ছেন। তো পিছনে যারা বসবেন আশা করি ওনাদের তেমন একটা সমস্যা হবে না এসি নিয়ে। এবং এই হচ্ছে পিছনের 2টা সিট, এখানে তো আপনারা অ্যাডাল্ট 2 জন বসতে পারবেন, বেবিরা বসলে 3 জন বসতে পারবেন। টোটাল হচ্ছে নোমান ভাইয়ের মতো মানে সর্বস্বই সবসময় এরকম লোক পাওয়া যায় না, চাইলে নুমান ভাই বসতে পারবে, আমিও চাইলে বসতে পারবো। আমার কাছে মনে হয় যে আসলে কি আমি বেশি বলি না কেন, তখন মনে হয় কি যে এটা তো যে গাড়ি বানাইছে যে কোম্পানি তার চেয়ে বেশি বলা হয়ে যায়, কারণ এটা তো যারা জানে যে 7 সিট, ওনারা কিন্তু জানে যে আসলে এটাতে অ্যাডাল্ট পার্সনরাই বসতে পারে। তো এটাও কিন্তু ভালো হার্ড, এটাও ভালো হার্ড, এই পাশেরটাও হার্ড ভাই। শুধুমাত্র মানে এটাতে ইউজ করছে নাকি একটু মানে স্যাররা বসে তো এখানে, দেন প্রত্যেকটা দরজার যে রং বা মার্কগুলো যেগুলো থাকে এখনো আছে। তো দেখেন এটা কিন্তু এখনো কোনো কিচ্ছু দেয়া হয় নাই, জাস্ট এটা রাখা হয়েছে যে নতুনের যে একটা স্মেল থাকবে, কারণ আমাদের গাড়ি বেশি ইউজ হলে ওয়াশ করার পরে কিন্তু ওই যে আমরা যেগুলো দেই কসমেটিক বা বিভিন্ন কেমিক্যাল, তখন কিন্তু আলাদা রকম একটা হয়ে যায়। বাট এটা কিন্তু র আছে, আর রটাই কিন্তু আপনার ওয়ান কাইন্ড অফ এখন রিকন্ডিশন স্টেজে আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর মডেলের হচ্ছে ভাই 21, রেজিস্ট্রেশন 21। আর প্রাইস কেমন পড়বে ভাই? এটা ফিক্সড প্রাইস হচ্ছে 33,50,000 টাকা। প্রাইসটাও কিন্তু আপনারা দেখেন মার্কেটে অ্যাভেলেবেল 34, 50, 35 লাখ টাকা করে দেওয়া আছে। গাড়ি ভালো, প্রাইস কম, সাথে আপনারা পাচ্ছেন হচ্ছে আফটার সেল সার্ভিস। আমার কাছে মনে হয় নুমান ভাই না নেয়ার কি আছে। শহরে 300-400 বা 500-র মতো শোরুম আছে গাড়ির। আমার মনে হয় হাতে গোনা 2-1টা শোরুম আছে যারা আপনাকে বলবে যে গাড়ি আগে সার্ভিসিং চেক করবেন, তারপর আমাদের পেমেন্ট দিবেন। আর বাকি যে শোরুমগুলো সবাই বলবো যে ভাই আমাকে আগে বুকিং মানি দেন, তারপর আপনি গাড়ি যেখান থেকে মন চায় চেক করান। তো যেহেতু আপনাদের কোনো অ্যাডভান্স টাকা দিতে হচ্ছে না, আগে সার্ভিসিং চেক করাবেন, তো এইরকম সুবিধার কয়জন দেবে ভাই? তো কেন দিচ্ছে? আপনাদের জন্যই তো। মানে আপনারা যাতে একটা ভালো গাড়ি পান, নিশ্চিন্তে একটা গাড়ি নিতে পারেন, হ্যাসেল ফ্রি গাড়ি নিতে পারেন, তা আপনাদের জন্যই তো। তো আপনি কেন আসবেন না? টাকা পয়সা কিন্তু
টোটালটাই কবরে নিয়ে যাওয়া যাবে না। হ্যাঁ, কোনো কিছুই নেওয়া যাবে না, তার মধ্যে টাকাও নেওয়া যাবে না। তো ব্যবসা করে তো আলটিমেটলি আমি টাকা ইনকাম করবো। আমি শুধু চাই না যে, আমি কিন্তু সবসময় বলি যে এই বিজনেসের মাধ্যমে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো জায়গায় নিয়ে গেছে, অনেক ভালো মানুষদের সাথে পরিচয় হয়েছে, অনেক ডক্টর, অনেক কিছুতে, যেমন হয়েছে যে এই গাড়িটা একজন ডক্টর কিনছে বা আমি ডক্টরের কাছ থেকে কিনছি, তো একজন ব্যাংকারের কাছে কিনছে, সব দিকে কিন্তু হেল্প পাওয়া যায়। আর যদি আমি একটা খারাপ গাড়ি বিক্রি করি ওনার কাছে যদি যায়, নিশ্চয়ই কিন্তু ওনার সাথে আমার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। এই জন্য চাই যে আপনাদেরকে ভালো একটা গাড়ি দেওয়ার জন্য, যাতে মন থেকে দোয়াটা নিতে পারি ভাই। এটা ছাড়া আমার আর বিশ্বাস করেন, বিজনেস তো আমি করবো, আমি সবসময় বলি যে বিজনেস করে কে না বিজনেস করে, কেউ কম করে, কেউ হয়তো বা বেশি করে। আমি চাই যে কম করে করে হলো আলহামদুলিল্লাহ ভালো একটা মানে আপনাদেরকে গাড়ি দেওয়ার জন্য। আচ্ছা, এবং আরেকটা অফার আছে সাথে, সেটা ভাই লাইভে বলছিল, এখন বলতে ভুলে গেছে, অফারটা ভাই বলে দেন। ভাই অফারটা হচ্ছে যে আপনারা যারা হচ্ছে গাড়ি, আমরা যেই প্রাইসগুলো বলছি বলার পরে তো আর কোনো কিছু এখানে থাকে না। আপনি গাড়ি কনফার্ম করবেন, সবকিছু ওকে বলার পরে, বা আমি নুমান ব্লগস থেকে আসছি, আপনি বলবেন আলহামদুলিল্লাহ দুইটাতে আমরা আপনাদেরকে এক ট্যাঙ্কি করে হচ্ছে তেল দিয়ে দেবো। এটা হচ্ছে পার্সোনালি নুমান ব্লগস এর ভিউয়ার্সদের জন্য, এটা বলতে পারেন একটা গিফট, সম্মান, এটা আর কি ভাইয়া। সো এটা কিন্তু আমরা আগেও বলতে পারতাম, ওটা বললে তো এটা ইনক্লুডেড হয়ে যেত। আর এটা হচ্ছে আপনি একবারে যখন সবকিছু কমপ্লিট তখন জাস্ট বলবেন, তখন কিন্তু এই জিনিসটা পাবেন। সো আমার মনে হয় এরকম অফার বাংলাদেশে এটাকে কেউ দেয় না। তো এনিওয়ে, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, বিস্তারিত ফোন দিতে পারেন। এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।